Real analysis lecture 16 এই লেকচারে আমি ইনিমিরেবল সেট বা ডিনিমিরেবল সেট এবং কাউন্টেবল আনকাউন্টেবল সেট এইগুলোর ধারণা দেব। ইনিমিরেবল সেট পড়তে গেলে তার আগে পড়তে হবে ইকুইভ্যালেন্ট sets or equipotent sets। কোন বইতে ইকুইভ্যালেন্ট বলে, কোন বইতে ইকুইপোটেন্ট বলে। ইকুইপোটেন্ট বা ইকুইভ্যালেন্ট দুটোই বলে। আগে এই দুটো সেটের সংজ্ঞা বলে নিই। Two sets A and B are said to be equipotent if there exists a bijection or bijective mapping or bijection from A to B। যদি একটা A থেকে B এর মধ্যে বাইজেকশন পাওয়া যায়। আমি আগে এগুলোর কিছু উদাহরণ নেই। এক্সাম্পল 1, যদি দুটো ফাইনাইট সেট হয়, সাপোজ দুটো ফাইনাইট সেটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট বা ইকুইপোটেন্ট সেট হতে গেলে ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে দুটো সেটের এলিমেন্ট সংখ্যাকে সমান হতেই হবে। এছাড়া এরা পরস্পরের ইকুইপোটেন্ট বা ইকুইভ্যালেন্ট হতে পারবে না। কেন না, যদি আলাদা এলিমেন্ট হয় তাহলে একই সঙ্গে বাইজেক্টিভ ম্যাপিং মানে আমরা জানি ইনজেক্টিভ সাবজেক্টিভ। ইনজেক্টিভ মানে 1 to 1, আর সাবজেক্টিভ মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স ইমেজ বা প্রি ইমেজ থাকবে। যদি আমি এখানে যদি বেশি এলিমেন্ট দিয়ে দিই তাহলে ইনজেক্টিভ ডিফাইন করতে গেলে আর সাবজেক্টিভ যেটাকে আমরা বলি অন টু সেটা হবে না। মানে একটা এলিমেন্ট অবশ্যই পড়ে থাকবে যা বা একের বেশি, যদি এলিমেন্ট সংখ্যা এখানে বেশি থাকে ওই এক্সট্রা এলিমেন্ট গুলোর ইনভার্স ইমেজ থাকবে না। একই রকম ভাবে যদি এ পাশে বেশি এলিমেন্ট থেকে যায় তখন সাবজেক্টিভ ডিফাইন করতে গেলে আবার ইনজেক্টিভ হবে না। তার মানে দুটো ফাইনাইট সেট পরস্পরে ইকুইপোটেন্ট বা ইকুইভ্যালেন্ট হবে ইফ দে হ্যাভ সেম নাম্বার অফ এলিমেন্টস। এরপরে ইনফাইনাইট সেটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেই রকম নয়। যেমন আমি এক্সাম্পল 2, দুটো সেট বলি, এক জেড আর হচ্ছে 2z। ভেরি সিম্পল ম্যাপিং fx সমান 2x। এই ম্যাপিংটা কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং। এটা ভেরি সিম্পল ম্যাপিং। এটা 2z মানে ইভেন ইন্টিজার গুলো আছে আর z হচ্ছে শুধু সেট অফ অল ইন্টিজার্স। সেট অফ অল ইন্টিজার্স 0 আছে, 1 -1 2 -2 এইভাবে সাজাই। এখানে 0 কোথায় ম্যাপ করবে 0, 1 কোথায় 2 এ, -1 -2 এ, 2 4 এ, -2 -4 এ, এইভাবে চলেছে। তাহলে এটা বাইজেক্টিভ খুব সহজেই প্রমাণ করা যাবে। তো z আর 2z এই দুটো হচ্ছে ইকুইপোটেন্ট সেট। এই ইকুইপোটেন্ট সেট, অথচ আমরা জানি যে 2z ইভেন ইন্টিজার হচ্ছে সেট অফ অল ইন্টিজারের সাবসেট। একই রকম ভাবে z এর সঙ্গে 3z এটাও ইকুইপোটেন্ট।
2z এর সঙ্গে 3z এটাও ইকুইপোটেন্ট। তো এইভাবে তাহলে ইনফাইনাইট সেটের ক্ষেত্রে কপার সাবসেটের সঙ্গেও ইকুইপোটেন্ট হতে পারে। এরপরে আসি ইননিউমেরেবল অর ডিনিউমেরেবল সেটস। ইননিউমেরেবল সেট or denumerable, enumerable set. একটা ডি বেশি থাকে আবার থাকে না, এটা এই ধরনের। A set S is said to be denumerable, is said to be denumerable if there is a bijection from n to s, মানে ন্যাচারাল নাম্বারের সেটের সঙ্গে যদি s এর কোনো একটা বাইজেকশন থাকে তখন সেটাকে বলা হচ্ছে ইননিউমেরেবল সেট or denumerable set। যেমন হচ্ছে জেড হচ্ছে ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইননিউমেরেবল দেখানো যাবে কিভাবে? আমি যদি ম্যাপিংটা এইভাবে বলি যে fn সমান n/2 if n is even, n টা যদি জোড় হয়, আর 1 minus n/2 if n is odd। তাহলে কি হবে না, এখানে ন্যাচারাল নাম্বারের সেট এটা, প্রথমে 1 টা বিজোড় হলে এই ফর্মুলা 1 বসিয়ে দিলে 1 ম্যাপ করবে 0। 2 হচ্ছে জোড়, এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে 2 ম্যাপ করবে 1। 3 হচ্ছে বিজোড়, 3 বসিয়ে দিলে ম্যাপ করবে -1। 4 ম্যাপ করে যাবে 2, 5 ম্যাপ করে যাবে -3, এইভাবে চলবে। দেখাই যাচ্ছে একটা 1 to 1 করসপন্ডেন্স আছে এবং একটা ইন্টিজার আসছে, তো পরেরটা দিয়ে তার নেগেটিভটা আসছে, তো এইভাবে যদি আমরা চলতেই থাকি পরপর সমস্ত ইন্টিজারই চলে আসবে, তো এটা একটা বাইজেকশন। তাহলে the set Z is a enumerable set, যেহেতু ন্যাচারাল নাম্বারের সঙ্গে একটা বাইজেকশন ডিফাইন করা যাচ্ছে। তো এই যে তার আগে একটা জিনিস বলে নিই, ইকুইপোটেন্সি সেটা ছিল আমাদের ট্রানজিটিভ রিলেশন, মানে দুটো সেট আবার এ বি ইকুইভ্যালেন্ট, আবার একই রকম ভাবে বি পয়েন্ট টু সি, এই দুটো আছে, তার এই দুটো একসঙ্গে ইমপ্লাই করবে এ ইকুইপোটেন্ট টু সি। এটা আমরা সেই কম্পোজিট ম্যাপিং দিয়েও বলতে পারি। একটা ম্যাপিং এখান থেকে এখানে বাইজেক্টিভ বি, এ থেকে বি, আর একটা বি থেকে সি তে আরেকটা ম্যাপিং বাইজেক্টিভ, তাহলে কম্পোজিট ম্যাপিংটা এ থেকে সি সেটা বাইজেক্টিভ হবে, তার মানে এটা ইকুইপোটেন্সি, এটা ট্রানজিটিভিটি রিলেশন স্যাটিসফাই করে। তো আমরা কি দেখেছি না, জেড এর সঙ্গে 2z ইকুইপোটেন্ট, তার মানে n এর সঙ্গেও 2z ইকুইপোটেন্ট, তাহলে 2z টাও ইননিউমেরেবল সেট। তাহলে in the same way, তাহলে z, 2z, 3z all are equipotent sets, এগুলো সবকিছুই ইকুইপোটেন্ট সেটস। তাহলে অনেকগুলো ইকুইপোটেন্ট সেটের উদাহরণ পেয়েছি এখানে। আমি এরপরে আসি কাউন্টেবল সেট।
কাউন্টেবল সেট হচ্ছে a set S is countable if it is finite or denumerable. Finite or denumerable. Finite হলে কাউন্টেবল কথার অর্থ কাউন্ট করা, ফাইনাইট হলে তো কাউন্ট করাই যায়, ইনফাইনাইট হলেও কাউন্ট করা যায় যদি সেটা ডিনিমিরেবল হয়। কেন না, ডিনিমিরেবল যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে ওই সেটের একটা বাইজেকশন থাকছে। ন্যাচারাল নাম্বারে কি থাকছে না, একটা অর্ডার থাকছে 1 2 3 করে। তো এই বাইজেকশন থাকার ফলে তার মানে কি হলো, এস এর যত এলিমেন্ট আছে তাকে আমরা একটা অর্ডারলি সাজাতে পেরেছি। অর্ডারলি সাজাতে পারা মানে কি, কাউন্ট করা গেছে বলতে পারি। কেন, আমি যখন কোনো একটা এলিমেন্টকে খুঁজতে চাইবো, আমি আগে এখানে জানবো যে এর 100 নম্বর এলিমেন্ট কত, এখানে 100 দেখবো, সেইখানে এই 100 খুঁজবো, এই এলিমেন্টটা আবার খুঁজে পেয়ে যাবো। আমরা কাউন্ট করতে পেরেছি মানে কি, সবকিছুই আমার কন্ট্রোলে আছে। প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সার্চ করতে পারি। কেননা এই সার্চ করার প্রশ্ন কেন আসছে না, সেটটা যখন ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে ইনফাইনাইট কাজ শেষ করা খুব কঠিন। ইনফাইনাইট সেই জিনিসটাই যেটা আমাদের কন্ট্রোলের থেকে বেশি। তো কাউন্টেবল হলে কি হয়ে যাচ্ছে, ইনিউমেরেবল হলে আমরা এলিমেন্টগুলোকে একটা কন্ট্রোলে আনতে পারছি। অন্তত যখন পজিশন ওয়াইজ খুঁজবো সবগুলোকে খুঁজে পেয়ে যাবো। দ্যাটস ওয়াই ডিনিমিরেবল অর ফাইনাইট হলে কাউন্টেবল, এই সংজ্ঞাটা আমরা দিয়েছি। তাহলে ইনফাইনাইট সেটের ক্ষেত্রে, ফাইনাইট সেট তো অলওয়েজ কাউন্টেবল, ইনফাইনাইট সেটের ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে, আইদার সেটা কাউন্টেবল অর নট কাউন্টেবল। তো আমরা যে সেটগুলো হচ্ছে কাউন্টেবল নয় তাদেরকেই বলি আনকাউন্টেবল অর নট কাউন্টেবল। হচ্ছে আনকাউন্টেবল সেটস। ওগুলো প্রথমে কিছু ডিনিমিরেবল সেটের থিওরেম বলি। থিওরেম: every infinite subset of a denumerable set is denumerable. এটার প্রুফ একটু আমি বলে নিই। সাপোজ এস একটা ইনিউমেরেবল সেট। ইনিউমেরেবল সেট মানেই হলো ন্যাচারাল নাম্বারের সঙ্গে ম্যাপিং। এটা আরো সহজ করে যদি বলি, এর প্রত্যেকটা এলিমেন্টকে এরকম অর্ডারলি সাজানো যাবে, ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট এন্ড সো অন। এটা প্রত্যেকটা ডিনিমিরেবল সেটে এই প্যাটার্নটা করা যাবে। এবারে আমি টি একটা সেট নিলাম, এর ইনফাইনাইট সাবসেট নিলাম। ইনফাইনাইট সাবসেট নেওয়া মানে সাপোজ A2 হলো, তারপরে A6, A11 এইভাবে যাচ্ছে, কিন্তু ইনফাইনাইট সংখ্যক যাচ্ছে। এইবারে টিটাও ইনিউমেরেবল আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করা যাবে, আমরা করব কি না, এই যে টি এ যে এলিমেন্টগুলো নিয়েছি তার সাফিক্স গুলোকে নিয়ে নেব। সাফিক্স গুলো তাহলে হয়ে যাবে ন্যাচারাল নাম্বারের সাবসেট। মানে এখানে এই সাফিক্স গুলোর যে সেটটা, এটা ন্যাচারাল নাম্বারের সাবসেট। এখন ওয়েল অর্ডারিং প্রপার্টি কাজে লাগাবো। ওয়েল অর্ডারিং প্রপার্টি কি আছে, ন্যাচারাল নাম্বারের সাবসেট মানেই লিস্ট এলিমেন্ট থাকবে। তো আমি যে উদাহরণটা নিয়েছি তার লিস্ট এলিমেন্টটা 2। তো আমি যে টি যে এলিমেন্টগুলো, তাহলে টি তে যে ইনফাইনাইট সাবসেট নিয়েছি, যে এই এলিমেন্টের সাফিক্সের যে সেটটা, তার যে লিস্ট এলিমেন্ট, সেই লিস্ট এলিমেন্ট যেটা, সেইটাকে বলবো যে μ1। সেটাকে ধরো বললে μ1। তাহলে a μ1, সাফিক্সের সবথেকে ছোটটাকে নেব, সেটাকে বললাম μ1, a μ1 দিলে এইটা পাওয়া গেল। দিয়ে কি করব, ওই এলিমেন্টটাকে টি থেকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে নতুন যে সেটটা পেলাম তাকে বলি t1। তাহলে t1 এ এখন এই এলিমেন্টটা বাদ চলে যাবে,
তারপরের এলিমেন্ট গুলো থাকতে থাকবে। এইবারে T1 এ যে এলিমেন্ট গুলো আছে তার যে সাফিক্স সেটা ওর ন্যাচারাল নাম্বারের সাবসেট। এবারে তার যে সেই সেটটার যে লিস্ট এলিমেন্ট সব সময় থাকবে, ন্যাচারাল নাম্বার সাবসেট মানেই থাকবে, সেইটাকে বলবো μ2। এইবারে দেব a μ2, তার মানে এই এলিমেন্ট দিয়ে এরপরে কি করব না টি থেকে ওই দুটো এলিমেন্ট a μ1 a μ2 বাদ দিয়ে দেব, দিয়ে তারপরে যেটা থাকবে সেটাকে আবার এইভাবে এই প্রসিডিউরটা চালিয়ে যাব। এই প্রসিডিউরটা যদি চালিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ফাইনালি আবার যখন টিটাকে অ্যারেঞ্জ করব তখন টি এর এলিমেন্ট গুলো আবার এইভাবে অ্যারেঞ্জ হয়ে গেল, a μ1 a μ2 এইভাবে অ্যারেঞ্জ হয়ে গেল। এটা দেখাই যাচ্ছে এটা বাইজেক্টিভ, খুব সহজে যেহেতু অবজার্ভ করা যাচ্ছে, প্রমাণ না করলেও হয়, কোনো কোনো বইতে করেছে। প্রমাণ করতে গেলেই তো লেখার একটা ব্যাপার আছে, একটু ডিফিকাল্টিস চলে আসে, তো এটা অবভিয়াসলি দেখা যাচ্ছে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। সো টিটাও হচ্ছে ইনিউমেরেবল। তো এই ম্যাপিং পর্যন্ত করে সহজে বাইজেক্টিভ বলে দেওয়া যেতে পারে। আচ্ছা, ওকে, নেক্সট থিওরেম, union of a finite set and an enumerable set is a enumerable set. প্রমাণ খুব দুটো সেট দেব, একটা ফাইনাইট সেট, সাপোজ প্রথম সেটটা ফাইনাইট, তাহলে ফাইনাইট মানে একটা জায়গায় এলিমেন্ট শেষ হয়ে যাবে। এবার সেকেন্ড সেটটা ইনিউমেরেবল সেট, সাপোজ ইনিউমেরেবল মানে ইনফাইনাইট সেট। এইখানে এবারে আমরা এ ইউনিয়ন বি করব। এ ইউনিয়ন বি ক্ষেত্রে দুটো কেস আসবে এখানে, যদি ইন্টারসেকশনটা নাল সেট হয়, মানে এই দুটোর মধ্যে যদি কোনো এলিমেন্ট কমন না থাকে, তাহলে এ ইউনিয়ন বি করলে এই সব এর এলিমেন্ট আর এলিমেন্ট মিলে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এর এলিমেন্ট গুলোকে আগে লিখব, যেহেতু এটা ফাইনাইট, আমরা জানি ফাইনাইট সেট এলিমেন্ট লিখতে লিখতে এক সময় শেষ হবে, তাহলে এটাকে আগে ফাইনাইট গুলোকে শেষ করে তারপরে ইনফাইনাইট গুলোকে ধরব। তো এটার ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে কিভাবে ইনিউমেরেবল সেট দেখানো হবে। না, প্রথমে ওই ফাইনাইট সেট গুলোকে বসিয়ে নেব, এখানে ওই m আছে, m+1 এভাবে আছে, তাহলে 1 কে a1 a2 a ম্যাপ করিয়ে দিলাম, তারপরে এবারে b গুলোকে শুরু করি, m+2 সমান হচ্ছে b। এটা বাইজেক্টিভ দেখাই যাচ্ছে, খুব সহজে বলে দেওয়া যাবে। মানে f of i সমান লিখে দেবো ai, for i equals to 1 to m equals to লিখবো bi, for I equals to এটাকে b, আচ্ছা এটাকে b b I minus m করে দিই, তাহলে সহজ হয়ে যাবে। মানে I যখন m+1, এটা হবে b1, f m+1 টা হচ্ছে b1, m+1 হলে b1, 2 করলে m+2 করলে b2, তাহলে সহজেই বাইজেক্টিভ বলা হয়ে গেল। এইবার যদি এটা নট ইকুয়ালস টু 5 হয়, কারণ এর কিছু এলিমেন্ট এর সঙ্গে যদি কমন থাকে, সেটা মুছে দিয়েছি, সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে a1 টাকে a লিখি, a2 টাকে লিখলাম b মাইনাস a বা b মাইনাস a1, সরি b মাইনাস a1,
এখন a1 ইন্টারসেকশন a2 এটা হয়ে যাবে ফাই, যেহেতু এলিমেন্টগুলোকে কমন এলিমেন্টগুলোকে b মাইনাস a1 বা a মানে কি হলো এর কমন এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা ইন্টারসেকশন ফাই হয়ে গেল। কিন্তু এইটা আর এইটা একই থাকবে দিলে এই প্রথম কেসটাতে। আর a2 যে সেটটা মানে যেটা বিটা কি ছিল ইনিউমেরেবল সেট, ইনিউমেরেবল সেট মানে ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট থেকে ফাইনাইট সেট বাদ দিলে সেটা সবসময় ইনফাইনাইট সেট থাকে, এটা আমরা জানি। তার মানে একটা ইনিউমেরেবল সেট থেকে ফাইনাইট সেট বাদ দিলে সেটা ইনিউমেরেবল থাকে, তাহলে এটা ইনিউমেরেবল এটা ফাইনাইট দিলে কেস 1 অনুযায়ী এটা হচ্ছে ইনিউমেরেবল, তার মানে এটা ইনিউমেরেবল। এইবারে নেক্সট থিওরি, the union of two enumerable sets is enumerable. এটা কেমন করে না, সাপোজ এ বি দুটো ইনিউমেরেবল সেট, এ তে ধরো এই এলিমেন্টগুলো আছে, বি তে b1 b2 দুটো ইনফাইনাইট সেট, দুটো ইনিউমেরেবল সেট। এটাকেও দুটো কেস করতে হবে, যদি এটা ফাই হয় মানে কোনো এলিমেন্ট যদি কমন না যায় তাহলেও একটা খুব সুন্দর ম্যাপিং ডিফাইন করা যাবে এন সঙ্গে এ ইউনিয়ন বি। আইডিয়াটা কি রকম না, একটা এলিমেন্ট নেব এইটা, তারপরে নেব আবার এটা, মানে একটা এলিমেন্ট নেব এ সেটের, তারপরে এলিমেন্ট নেব বি সেটের, তারপরে একটা নেব আবার এ সেটের, তারপরেটা আবার বি সেটের। এইভাবে যদি আমি এগোতে থাকি তাহলে আমার সব এলিমেন্ট চলে আসবে এবং এটা বাইজেক্টিভ দেখাই যাচ্ছে। ফর্মুলায় লিখতে চাইলে, ফর্মুলায় যদি আমরা লিখতে চাই তাহলে এরকম করে দেবো fn সমান, মানে বিজোড়গুলোতে a বসাচ্ছি, তাহলে a n plus 1 by 2 if n is odd, এটা b n by 2 if n is even, তাহলেই হলো। এইবার যদি দুটো নট ইকুয়ালস টু 5 হয় তার মানে কিছু এলিমেন্ট এর সঙ্গে কমন আছে, তাহলে সেই আগের টেকনিকটা নেব যে a1 সমান a, b সমান b1 সমান b minus a1 বা b minus a। এখন কি হয়ে যাবে, এখন a1 ইন্টারসেকশন b1 এটা হয়ে যাবে 5, আবার a1 ইউনিয়ন b1 করলে a ইউনিয়ন b হয়ে যাবে। এখন b minus a এখানে দুটোই ছিল ইনিউমেরেবল সেট, মানে দুটোই ইনফাইনাইট সেট, দুটো ইনফাইনাইট সেট বিয়োগ করলে কিন্তু সেটা ফাইনাইটও থাকতে পারে আবার ইনফাইনাইটও থাকতে পারে। তার মানে এই b1 যে সেটটা এটা ফাইনাইটও হতে পারে আবার ইনিউমেরেবলও হতে পারে। যেমন z ইনিউমেরেবল সেট, 2z টাও ইনিউমেরেবল সেট, বিয়োগ করলে কি থাকবে, অড ইন্টিজার গুলো থাকবে, অড ইন্টিজার গুলো থাকবে, মানে -3 থাকবে, -1 0 1 3, এটাও আবার একটা ইনিউমেরেবল সেট, এটা ইনিউমেরেবল এটা ইনিউমেরেবল, বিয়োগ করেও আবার এটা ইনিউমেরেবল সেট পেলাম। কারণ z থেকে যদি z - 2 মানে এই সেটটা বাদ দিই তাহলে শুধু 2 থাকবে, মানে এটা আবার ফাইনাইট সেট, এটা ইনিউমেরেবল এটা ইনিউমেরেবল, বিয়োগ করলাম ফাইনাইট সেট। তাহলে দুটো ইনফাইনাইট সেটকে বিয়োগ করলে হয় ফাইনাইট না হলে ইনিউমেরেবল সেট থাকবে। দুটো ক্ষেত্রেই আগের কেসে বলেছি যে এরা ইনিউমেরেবল হবে, তাই আগের কেস অনুযায়ী এটা ইনিউমেরেবল মানে a ইউনিয়ন b টা ইনিউমেরেবল। এরপরে নেক্সট থিওরি, the union of innumerable number of innumerable sets is innumerable.
এইবারে কি করলাম, ইনিমিরেবল সংখ্যক ইনিমিরেবল সেটস, তার মানে প্রথমটার ক্ষেত্রে এই সাফিক্সটাকে সেকেন্ড সাফিক্সটাকে ভ্যারি করাই। এটা হচ্ছে ফার্স্ট ইনিমিরেবল সেট a2 a21 a22 a23, সেকেন্ড ইনিমিরেবল সেট। এইভাবে সবগুলো সেট লিখলাম, a কে দিলাম ইউনিয়ন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an। এইবারে আবার সেই একই রকম ফার্স্টে যে সবগুলো ডিসজয়েন্ট সেট যদি ধরি, সবগুলো ডিসজয়েন্ট মানে কোনো এলিমেন্ট কমন নেই, মানে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট a1 a2 5, কোনো এলিমেন্ট কারোর সঙ্গে কমন নেই। সেক্ষেত্রে প্রমাণটা করি। এক্ষেত্রে প্রমাণগুলো এলিমেন্টগুলো, এই ইউনিয়নের এলিমেন্টগুলো এই টাইপের a m n। এক্ষেত্রে একটা ম্যাপিং ডিফাইন করলাম a থেকে ন্যাচারাল নাম্বার। এখানে খেয়াল করতে হবে এটাকে উল্টে দিয়েছি, এখানে উল্টে দিলেই এই প্রমাণটা সুবিধা হবে যে f of mn সমান সাপোজ 2 টু দি পাওয়ার m আর 3 টু দি পাওয়ার n, মানে দুটো মৌলিক সংখ্যার পাওয়ারে নিয়ে নেব। পাওয়ারে নিলে সুবিধা কি হবে না, দিলে এই ম্যাপিংটা 1 টু 1 হয়ে যাবে। কেননা এখানে সাপোজ a11, এখানে এই যে ইউনিয়নের যে সেটটা, এই সেটের এলিমেন্টগুলো এই সবগুলো মিলিয়ে এখানে যখনই দুটো এলিমেন্ট আলাদা নেব, তাহলে এর সাফিক্স গুলো এর পাওয়ারে আসবে। যখনই পাওয়ার গুলো আলাদা হয়ে যাবে তখন এই ফাংশনের এলিমেন্ট গুলো আলাদা হয়ে যাবে। কেন এই পাওয়ার গুলোর উপরেই ভ্যালু গুলো আসছে, এই দুটো এলিমেন্ট যেহেতু ফিক্সড করেছি, তার মানে ডিস্টিংক্ট এলিমেন্ট হলে সেটা ইমপ্লাই করবে যে ফাংশনের ভ্যালুগুলো ডিস্টিংক্ট। তাহলে কি দাঁড়াচ্ছে না, ফাংশনটা 1 1 সহজে বলে দেওয়া যাচ্ছে। কেন এই যে ইউনিয়নের যে সেটটা, ইউনিয়নের সেটে কি কি থাকবে, ইউনিয়নের সেটটা যেটা এই ইউনিয়ন, সেখানে থাকছে a11 a12 এই করে করে যত রকমের হয়, a34 সব আছে এখানে। তাহলে a11 কোথায় ম্যাপ করবে না 2 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 মানে 6 ম্যাপ করবে। a12 কোথায় ম্যাপ করবে না 2 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2 মানে 9 দিয়ে 18 তে ম্যাপ করে যাবে। তার মানে যখনই এই সাফিক্স গুলো বদলে যাচ্ছে, এই পাওয়ার গুলো আলাদা হয়ে যাচ্ছে, পাওয়ার আলাদা হলে এই কখনোই এই দুটো সমান আসবে না। তাহলে ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ থাকবে, তাহলে এই ম্যাপিংটা হয়ে যাবে ইনজেক্টিভ। এই ম্যাপিংটা কিন্তু সাবজেক্টিভ কখনোই হবে না, এই ম্যাপিংটা কখনোই সাবজেক্টিভ হবে না। কেন না, এখানে কিছু এলিমেন্ট থাকবে যেমন 1 কে কেউই ম্যাপ করবে না। 1 কে ম্যাপ করতে গেলে এখানে a00 এলিমেন্ট থাকতে হতো, 2 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0 হলে 1 হতো, তাহলে 1 কে কেউই ম্যাপ করবে না, তাহলে এই ম্যাপিংটা সাবজেক্টিভ মোটেও না। তাহলে আমরা কি করব না, আমরা এই যে ম্যাপিংটা 1 1 পেলাম, এর আবার একটা সাবসেট নিয়ে নেব n1, মানে যেটা হচ্ছে রেঞ্জ। এটাকে যদি n1 ধরে নিই, এই ম্যাপিংটাকে যদি আবার নতুন ভাবে ডিফাইন করি a টু n1, মানে জাস্ট রেঞ্জের যে এলিমেন্টগুলো মানে যেগুলোতে ম্যাপ করেছে, তাহলেই এটা সাবজেক্টিভ হয়ে গেল। সাবজেক্টিভ করেই ডিফাইন করা হলো এক প্রকার। তাহলে এটা ইনজেক্টিভ ছিল, এই সাবজেক্টিভটাকে করে দেওয়া হলো a টু n1 হলে, তাহলে এখন এফটা এখন কি দাঁড়িয়ে গেল, এইটার উপরে না, এটা হচ্ছে বাইজেক্টিভ। বাইজেক্টিভ তাহলে এটা আমার n1 টা হচ্ছে প্রপার সাবসেট অফ n। তাহলে আমরা কি জানি যে একটা n ইনিমিরেবল, n এর যে কোনো সাবসেট বা ইনফাইনাইট সাবসেট ইনিমিরেবল, আগে থেকে পড়েছি ইনিমিরেবল সেটের যে কোনো ইনফাইনাইট সাবসেট ইনিমিরেবল। তো n1 টা n এর ইনফাইনাইট সাবসেট, সো n1 ইজ ইনিমিরেবল। ফার্স্ট দিন বলেছিলাম ইনিমিরেবল সেটের ইনফাইনাইট সাবসেট ইনিমিরেবল। n টা ইনিমিরেবল সেট, n1 টা তার ইনফাইনাইট সাবসেট, তাহলে n1 টা ইনিমিরেবল। আর ইনিমিরেবল সেটের সঙ্গে বাইজেকশন মানে এটাও ইনিমিরেবল, এটাও ইনিমিরেবল।
আমি আরেকটা থিওরেমের শুধু স্টেটমেন্ট দিয়ে এই ইনিউমেরেবল সেটের থিওরিম পার্টটা শেষ করব, পরের দিন এই থিওরিম অ্যাপ্লাই করে করে অঙ্ক করব, আনকাউন্টেবল সেটে বলবো। তো থিওরিম, every infinite set has a denumerable বা denumerable subset। মানে ইনফাইনাইট সেটের সবসময় ইনিউমেরেবল সাবসেট থাকবে।